সো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা ম্যাজিক বি প্যাটার্ন সম্পর্কে বা ম্যাজিক বি স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, অর্থাৎ এটা কিভাবে কাজ করে, এটার ফুল কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। আমি আমার মতন করে বোঝাবো, খুব সহজেই বোঝানোর চেষ্টা করব, আর অত বড় ভিডিওটা লং করব না, কেননা আমার হাতে এমনিও টাইম নেই। রাত এমনিও বাজে আপনার এখন 12টা, প্রায় 1টার কাছাকাছি বাজে। আর আমি কিছুদিন বাইরে ছিলাম, যার কারণে আসলে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। এছাড়া মানে একদম আমি দুইটা চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি এবং ট্রেডও নিতে পারিনি। আমার লাস্ট ট্রেড 13 তারিখে নেওয়া হয়েছে, আজকে 16 তারিখ, কিছুদিন বাইরে ছিলাম। তো যাই হোক, নেক্সট ডে থেকে অবশ্যই ট্রেড করার ট্রাই করব। এখন মেন কথা হলো আমি আমার স্ক্রিপ্ট নাই, আমি আমার মতন করে আপনাদের ম্যাজিক বি সম্পর্কে আর কি বুঝাবো। সো আমার কাছে আসলে মনে হয়েছে কি যে ভিডিওটা এখন বানানো উচিত না, অনেক বড় একটা গ্যাপ পড়ে যায় আর কি। কেননা আপনারা আমার লাস্ট ভিডিও প্রায় এক সপ্তাহের মতন হয়ে গেছে যে মানে আর কি আপলোড করছিলাম। সো এক সপ্তাহ আমি বলছিলাম লাস্ট ভিডিওতে, বা মানে আর কি রেগুলার হওয়ার চেষ্টা করতেছিলাম, বাট এই মাঝখানে আবার একটা ট্যুরে যাওয়ার জন্য আসলে ট্যুরে গেছিলাম, যার কারণে আসলে এখানে কমপ্লিটলি কোনো ধরনের কাজ টাজ আমি করতে পারিনি। এখন আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক বির কনসেপ্টটা খুব ইজিলি আপনাদের শর্ট ফর্মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো যাই হোক, আমরা আগে ফার্স্টে ম্যাজিক বি কি সেটা জেনে নিই। ম্যাজিক বি তো একটা বি প্যাটার্ন, আপনারা সকলেই জানেন এটা একটা বি প্যাটার্ন হয়ে থাকে। লাইক এখানে যেমন আপনার একটা বি প্যাটার্ন, ঠিক আছে, এটা ইনভার্টেড বা অপোজিট বি বলতে পারেন। সো এটা একটা বি। আপনার ম্যাজিক বি যে কনসেপ্টটা বা এটা যে স্ট্র্যাটেজিটা, ম্যাজিক বি স্ট্র্যাটেজি যেটা, সেটা সেই ক্ষেত্রে কিন্তু আপনার বি উল্টাটাও আপনার মানে উল্টাতেও আপনার স্ট্র্যাটেজিটা কাজ করবে, আবার সোজা বিতেও আপনার স্ট্র্যাটেজিটা কাজ করবে। সো এখন কোন কোন মার্কেটে কাজ করবে, এছাড়া কোন সময় এখানে ট্রেড নিতে হবে, এছাড়া কি দেখে আপনাদের ট্রেড নিতে হবে সেটাও বলে দিব। আর প্রত্যেকটা ম্যাজিক বি কিন্তু কাজ করে না, কোন কোন ম্যাজিক বি গুলো কাজ করে এবং কোন কোনগুলো করে না সেটাও এই ভিডিওতে বলে দিব। সো শুরু করি। আগে ফার্স্টে মার্কেটে আমরা কয়েকটা ম্যাজিক বি দেখে নিই। সেখানে আমরা যেমন এখানে আপনারা যদি দেখেন, এটা একটা ম্যাজিক বি। আর একটা কথা, ম্যাজিক বি কিন্তু অনেক বড়ও হতে পারে আবার অনেক ছোটও হতে পারে। মানে ম্যাজিক বির যে বি প্যাটার্নটা, এটা যত বড়ও হতে পারে আবার ছোট হতে পারে। আপনারা ট্রাই করবেন, তবে ছোট বললে এতটা ছোট না, মানে রিভার্সাল যেখান থেকে হয় সেখান থেকে আপনার মিনিমাম কয়টা ক্যান্ডেল, মিনিমাম 4টা ক্যান্ডেল হওয়ার লাগবে। 3টা ক্যান্ডেলের ম্যাজিক বিও আপনারা কনসিডার করতে পারেন, বাট 2টা ক্যান্ডেলের ম্যাজিক বি কোনো সময় কনসিডার করতে পারবেন না, মানে ওইটা ম্যাজিক বির মধ্যে হবে না। মানে ওইটা কনসিডার করে আপনারা ট্রেড নিয়েন না যে ভাই এখানে 2টা ক্যান্ডেল হয়েছে, 2টা রেড, পরে আবার 2টা গ্রিন হয়েছে, এখানে ম্যাজিক বি কাজ করবে এরকম না। সো ম্যাজিক বির কনসেপ্টটা কি বা ম্যাজিক বিটা কাজ করে কিভাবে, যখন ম্যাজিক বি পুরোপুরি নিজের যে লেভেলটা কমপ্লিট করে তখন এটা রিভার্সাল ক্যান্ডেল দেয়। যেমন এখানে কিন্তু গ্যাপ রয়েছে, এটা কিন্তু ম্যাজিক বি ফুলফিল কমপ্লিট করে নেই, অপোজিট ডাইরেকশনে একটা বড় লেভেলের একটা ইয়ে এসে পড়ছে, আপনার কি বলে রিভার্সাল ক্যান্ডেল এসে পড়ছে। এটা ফুলফিল করার আগেই ম্যাজিক বির কিন্তু আপনার যে এসএনআর লেভেলটা থাকে, সেই এসএনআর লেভেলটা যখন ফুলফিল করে ম্যাজিক বির, তখন হলো গিয়ে আপনার একটা রিভার্সাল ক্যান্ডেল দেখা যায়। তো এখানে এটা হয়নি। আপনার মার্কেটে ম্যাজিক বি প্যাটার্নটা হালকা মানে ওরকম না আসলেও কিছুটা আসে আর কি। ম্যাজিক বি সাইডওয়াইজ মার্কেটে বিশেষ করে, এটা যেহেতু ডাউন ট্রেন্ড, সাইডওয়াইজ মার্কেটে আসলে ম্যাজিক বিটা ভালো কাজ করে, বা ওখানে আসলে ম্যাজিক বি প্যাটার্নটা ভালো আপনার ফরমেশন হয়, কেননা ওখানে আপনার এমন সাইডওয়াইজ থাকে মার্কেট। আর ওখানে আপনার মার্কেট এই যেমন এখানে যদি দেখি, সেক্ষেত্রে হ্যাঁ, এটাকে আমরা একটা ম্যাজিক বি হিসাবে কনসিডার করতে পারি, কেননা এখানে কিন্তু বি প্যাটার্ন হয়েছে। তো অনেকে আসলে বলে কি যে ভাই মানে আপনার গ্রিনের ক্ষেত্রে গ্রিনই হতে থাকবে, দেন রেড দিয়ে রিভার্সাল হবে। মানে আমি আপনাদের হয়তো বুঝতে পারিনি, এই যে যে অপোজিট ক্যান্ডেলগুলো দেখতেছেন এখানে, রিভার্সাল ক্যান্ডেলগুলো মানে ম্যাজিক বি কমপ্লিট করার সময় এখানে যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে পুরো রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর এটা কিন্তু ম্যাজিক বির ফুলফিল কমপ্লিট করছে। বাট এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু 2টা রেড ক্যান্ডেল হয়েছে। সো এগুলা হইলেও কোনো সমস্যা নাই, এক কথায় ম্যাজিক মানে বি প্যাটার্ন হইলেই ভাই ওইটা ম্যাজিক বি হিসাবে কাজ করবে। বাট ওইটা তখনই কাজ করবে যখন আপনার এই যে ফুলফিল করবে আর কি, যখনই আপনার এই ম্যাজিক বির এসএনআর লেভেলটা ফুলফিল করবে। যেমন এখানে কিন্তু একটা এসএনআর লেভেল আছে, এটা কি এসএনআর লেভেল, সাপোর্ট এসএনআর লেভেল। কেননা এখান থেকে মার্কেট আপনার পুল ব্যাক হয়েছে, মার্কেট আপ ডাইরেকশনে চলে গেছে এখান থেকে। সো এখানে যখন আবার মার্কেটের আপনার ম্যাজিক বি কমপ্লিট করার জন্য, প্যাটার্নটা যখন কমপ্লিট করার জন্য এখানে মার্কেট রেড ক্যান্ডেল আসবে যখন আর কি কমপ্লিট করবে, তখন আর কি এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দেখতে পারবেন। এটার মানে আপনার মানে একদম সোজা বিয়ের ক্ষেত্রেও আবার উল্টা বিয়ের ক্ষেত্রেও সেম কাজ করবে, সেম প্রসিডিউর সেম ভাবেই কাজ করবে।
সো এটা তো একটা গেল, এটা শিওর শর্ট প্রফিট হইতো। এছাড়া আরেকটা জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে হলো গিয়ে, যেমন এখানে আপনারা অনেকে ভুল করেন, সেটা হচ্ছে হলো গিয়ে বাই ম্যাজিক বি এর সময় অনেক সময় দেখা যায় আপনার এসএনএল লেভেল পর্যন্ত ম্যাজিক বি ক্লোজিং করলো বা এর একটু বেশি করলেও করে অনেক সময়। যেমন এটা যদি আমরা আপনাদের এক্সাম্পল দেখাই, একটু আমার খুঁজতে হবে মার্কেটে, আমি একটু খুঁজে নিই, এরপর আমি আপনাদের বুঝাচ্ছি। সো গাইজ পুরা মার্কেট খোঁজাখুঁজির পর আমি আমার ওই মন মতন আর কি প্যাটার্ন পাইনি, মানে আর কি ব্রেকআউট প্যাটার্ন যেটা আর কি। সো আমরা আপাতত এটাকে কনসিডার করি। এটা আসলে পুরাটা ধরলে আপনার এতটুকু ধরলে এটা ম্যাজিক বি, হ্যাঁ ঠিক আছে, এতটুকু ধরলে একটা বি প্যাটার্ন আসে, পুরাটা ধরলেও আপনার বি প্যাটার্ন আসে। তবে এখানে যেহেতু একটা রিভার্সাল হয়ে গেছিল, ছোটখাটো একটা হইলো বা রিভার্সাল হয়েছিল, পরপর দুইটা হেলদি ক্যান্ডেল, রিভার্সাল হেলদি ক্যান্ডেল হয়েছে, এরপর একটা ডোজি হয়ে এরপর আবার মার্কেট পুল ব্যাক করছে। সো আপনারা কিন্তু আবার এটাকে বি প্যাটার্ন পাইবেন না, কেননা এখানে মাত্র দুইটা, ঠিক আছে দুইটা। তবে অবশ্যই এখানে রেড ক্যান্ডেল হইলেও এটা কিন্তু বাই ডোজি দিয়ে আপনাদের লস করা যেত। সো কোনো সময় দুইটা দেখে ওইটাকে বি প্যাটার্ন পাইবেন না, মানে দুইটা ক্যান্ডেল দেখে কিন্তু কোনো সময় বি প্যাটার্ন পাইবেন না। বি প্যাটার্ন ভাবলে অবশ্যই মিনিমাম তিনটা ক্যান্ডেল থাকতে হবে, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল যদি থাকে তখন এটা একটা বি প্যাটার্ন হবে। দুইটা ক্যান্ডেল আসলে হয় না, দুইটা ক্যান্ডেলে অনেক সময় আসলে মার্কেট আপনার ওইটা লোয়ার লো লোয়ার হাই ওইটা বানায়। সো অনেক সময় আসলে যারা বিগিনার প্লেয়ার তারা আসলে আপ ট্রেন্ডে আর কি ওরকম ট্রেড নিয়ে নেয়, যার কারণে আসলে লস করে। সবসময় মনে রাখবেন ম্যাজিক বি আমার দেখায় ভাই, আমি আমার দিক দিয়ে বলতেছি, আপনারা অন্য কোনো ইউটিউবারের কথা শুনে যদি ট্রেড নেন ভালো কথা, আপনারা নিলেন, বাট আমি আমার ওপিনিয়ন থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, সাইডওয়াইজ মার্কেটে ম্যাজিক বি ভালো কাজ করে। ম্যাজিক বি প্যাটার্নটা আপনার যদি আপ ট্রেন্ড এছাড়া ডাউন ট্রেন্ডে যদি ট্রেড নেন সেই ক্ষেত্রে ভাই ম্যাজিক বি কাজ করবে না, কেননা ওখানে লজিকই দাঁড়ায় না ভাই। মার্কেট ওখানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো বানায় আর কি। মার্কেট আপনার গতিতে চলতে থাকে নিজের গতিতে। সাইডওয়াইজ মার্কেট যেহেতু জিগজ্যাগ প্যাটার্নে চলতে থাকে, ওই সময় অনেক সময় এই ম্যাজিক বির মতন আর কি প্যাটার্ন আর কি ওখানে দেখা যায়। সো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছিল এই দেখেন এখানে কিন্তু একটা বি আছে। সো এই বিটা দেখেন, এই বিটার কিন্তু আপনার যে মানে ক্লোজিংটা বিটা কিন্তু কমপ্লিট করছে, বাট এটা কিন্তু আপনার দেখেন কিছুটা আর কি নিচে ক্লোজ করছে ক্যান্ডেলটা, বলতে পারেন এটা একদিক দিয়ে ব্রেকআউট হয়েছে, বাট এটা কিন্তু লিগ্যাল ব্রেকআউট না। লিগ্যাল ব্রেকআউটে ওইটা আমি এসএনআর লেভেলে মনে হয়তো বা বলে দিয়েছিলাম, নাকি পার্ট 2 তে আনার কথা ছিল যে ব্রেকআউটে আপনি কিভাবে ট্রেড নেবেন। ব্রেকআউট তখনই আপনার কনসিডার হবে যখন এটা ক্যান্ডেলটা 70% এসএনআর লেভেলের বাইরে থাকবে, ঠিক আছে, আর 70% থেকে 60% বাইরে থাকবে, আর 40 থেকে 30% ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে ওইটা আপনার বলতে পারেন ব্রেকআউট, লিগ্যাল ব্রেকআউট। বাট এখানে আপনারা দেখেন 80% ক্যান্ডেলটাই ভিতরে আর 20% বাইরে, ঠিক আছে। সো যাই হোক, এখানে একটা এরর দিছে, এখানে এরর দিছে, বাট নেক্সট ক্যান্ডেল কিন্তু আপনার ঠিকই অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল হয়েছে, আর এটা কিন্তু উইন ওটিএম হয়ে গেছে আপনার, ঠিক আছে, সরি আইটিএম হয়ে গেছে। সো এখানে আসলে এটাই আমি বুঝতে চাইছি যে অনেক সময় আসলে ম্যাজিক বি কমপ্লিট করে ঠিকই, কিন্তু কিছুটা আর কি আপনার মানে পুরোপুরি একদম যে ক্লোজিং করবে সেম এসএনএল লেভেলের একদম মাথায় মানে একদম লেভেল অনুযায়ী এরকম কিন্তু না, কিছুটা আর কি ক্যান্ডেল অনেক সময় ওইটা ব্রেকআউট করে। বাট ওইটা ব্রেকআউট করলেও আপনার প্রথম দেখতে হবে ওইটা কি আদৌ রিয়েল ব্রেকআউট কিনা। রিয়েল ব্রেকআউটে অবশ্যই আপনার 70% ক্যান্ডেল বাইরে থাকে, মানে ব্রেকআউটটা আপনার এসএনআর লেভেলের যদি বাইরে আপনার ক্যান্ডেলের 60% থেকে 70% থাকে, সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনার রিয়েল ব্রেকআউট হয়। আর মারুবুজু টাইপের ক্যান্ডেল হলে তো ওইটা রিয়েল ব্রেকআউটই। সো যাই হোক, এটা হচ্ছে হলো গিয়ে আপনার ম্যাজিক বিয়ের কনসেপ্ট। আমি হয়তো আপনাদের ওরকমভাবে বুঝতে পারিনি, আমার এখন খুব তাড়া ভাই, কেননা আমার এখন ঘুমাইতে হবে আর রাত বাজে প্রচুর। সো আমি আসলে নেক্সট ভিডিওতে ম্যাজিক বিটটা আরো ভালো করে মানে বোঝানোর চেষ্টা করবো। ও আরেকটা কথা ম্যাজিক বিয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছিল এইটা ভাই বিপেন কই দাঁড়ান খুঁজে আনি, কেননা এটা ডাউন ট্রেন্ডের মার্কেট। তো যাই হোক, এটাকে আমরা আপাতত কনসিডার করি এইটা। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল এইটা, যখনই ম্যাজিক বিতে ট্রেড নেবেন, ম্যাজিক বি প্যাটার্নে যখনই ট্রেড নেবেন, ম্যাজিক বি প্যাটার্নে ট্রেড নেওয়ার তো নিয়ম আপনারা জানেনই। সো মানে অপোজিট ডাইরেকশনে ট্রেড নেবেন, যখনই ম্যাজিক বি কমপ্লিট করবে তখনই রিভার্সাল একটা ক্যান্ডেল দেখা যাবে, যেমন এখানে বিগ প্যাটার্ন কমপ্লিট করছে। সো এখানে আপনারা দেখার মানে ট্রেড নেওয়ার অপোজিট ডাইরেকশনে ট্রেড নেওয়ার আগে দুইটা জিনিস লক্ষ্য করবেন। প্রথমত আপনার এই গ্রিন ক্যান্ডেলের আগে দুইটা গ্রিন ক্যান্ডেল বা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কিনা, ঠিক আছে। অনেক সময় এই যেমন এখানে কিন্তু একটা অপোজিট ডাইরেকশনের বা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। সো যাই হোক, এগুলো হয়, বাট এটা যাতে আপনার এই যে আপনার ম্যাজিক বিয়ের যে ইয়াটা
এটা কমপ্লিট করার আগে যাতে না হয়, ঠিক আছে? মানে এসএনআর লেভেলে যে ম্যাজিক বিটা টাচ করবে ওই সময় অবশ্যই 2টা ক্যান্ডেল থাকতে হবে, 2টা থেকে 3টা ক্যান্ডেল হইলে ভালো হয়, বা পুরোটা হইলেও সমস্যা নাই। কিন্তু এক কথায় যদি এখানে এরকম হয়তো যে এই ক্যান্ডেলটা রেড আর এই ক্যান্ডেলটা গ্রিন, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেডটা নিলে আপনার ওরকম শিওর শট থাকতো না, মানে আর কি একটা রিস্ক থেকে যেত। আর আরেকটা কথা যেটা চেক করবেন সেটা হচ্ছিল, যেমন এই ক্যান্ডেলে দেখেন, এই ক্যান্ডেলে আমার একটা ইন্ডিকেটর অন করবেন, অবশ্যই অন করে রাখবেন, সেটা হচ্ছিল ডিমার্কার। এটার সেটিংটা পিরিয়ড 2 দিয়ে রাখবেন, ঠিক আছে? আর সব তো ঠিকই আছে, আপনারা দেখে নেন, এখানে পিরিয়ড 2 দিয়ে রাখবেন। সো এটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল, এইটা দিয়ে আপনারা ম্যাজিক বিতে আরো ভালো ট্রেড নিতে পারবেন। এই যেমন এসএনআর লেভেল, ঠিক আছে, এখানে দিলেন রেজিস্ট্যান্স, এটা ম্যাজিক বি এখানে কমপ্লিট করলে মার্কেট কমপ্লিট করতে আসলো। যখনই কমপ্লিট করবে তখনই একটা জিনিস লক্ষ্য করবেন ডিমার্কারের, সেটা হচ্ছিল ডিমার্কারের যে আপনার যে লাইনটা বা যাই হোক, এটা যদি আপনার এই গ্রিনের উপরে থাকে, মানে এক কথা এটা যদি প্রাইসটা হায়ার প্রাইস হয়ে থাকে, সেই ক্ষেত্রেই আপনারা রিভার্সাল ট্রেড নেবেন। কেননা এমনি বা এটা হায়ার প্রাইস হয়ে আছে, সো এখানে এটা কিন্তু নিচে আসবে। সো এই ক্যান্ডেলে কিন্তু এটা নিচে এসে গেছে, দেখছেন কতটুকু নিচে আসছে, নিচে এসে গেছে, এটা উপরে আসলে দেখে কিন্তু নিচে আসে। সো অনেক সময় মার্কেট এই ডিমার্কারের অপোজিট ডাইরেকশনে কাজ করে, যেমন এখানে ধরেন গ্রিন ক্যান্ডেল মার্কেট দেওয়া যায়, অনেক সময় গ্রিন ক্যান্ডেল দিতেছে কিন্তু মার্কেটের ইয়াটা যে ইন্ডিকেটরটা বা এটার যে লাইনটা এটা অনেক সময় নিচে থাকে, ঠিক আছে? তো ওরকম সময় আপনারা ট্রেড নেবেন না, কেননা ওরকম সময় এরকম হতে পারে যে আপনার আরো পরপর গ্রিন ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? এমন হইতে পারে যে এটা ব্রেকআউট করে ফেলবে। সো ওই সময় আর কি ডি মার্কেটটা অনেক কাজ করে। ডি মার্কেটটা 1 মিনিটের টাইম ফ্রেমে আপনারা যদি ট্রেড নেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করবে। এই ডি মার্কেটটা খুবই হেল্প করে 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার সময়। আরেকটা কথা সেটা হচ্ছে ম্যাজিক বিতে ট্রেড নেওয়ার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনারা 4C1 RCর যে স্ট্র্যাটেজিটা সেটাও কামে লাগাবেন। 4C1 RC স্ট্র্যাটেজিতে আপনারা মানে সেই ক্ষেত্রে ওইটাতে কি হয় সেটা বলি, সেখানে পরপর 4টা ক্যান্ডেল থাকে, 4টা ধরেন, এখানে ধরেন এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটাকেও আমরা আপাতত গ্রিন ধরি, এখানে ধরেন যদি 4টা গ্রিন হতো সেই ক্ষেত্রে একটা 4টা থেকে 5টা, অনেক সময় 6টাও হয়। সো ওরকম যদি টানা 6টা গ্রিন ক্যান্ডেল বা 4টা 5টা গ্রিন ক্যান্ডেল যদি হইতো এখানে, দেন অবশ্যই ম্যাজিক বিটা যখন কমপ্লিট করতো, ঠিক আছে, ম্যাজিক বিটা কমপ্লিট করলে আপনার অবশ্যই এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকতো, কেননা ওখানে আপনার 2টা স্ট্র্যাটেজি কাজ করতেছে, প্রথমত ম্যাজিক বি, দ্বিতীয়ত হলো আপনার এই 4C1 RC। 4C1 RC তে আপনার ট্রেড নেওয়া হয় যখনই রিভার্সাল ক্যান্ডেলটা হবে 4C1 RC, তখনই আপ ডাইরেকশনের জন্য ট্রেড। যেমন এখানে 4C1 RC হয়নি, তবে এটা একটা এরর ক্যান্ডেল বলতে পারেন, আবার না বললেও চলো এরর ক্যান্ডেল, এটা বলবো না, এটা রিয়েল ক্যান্ডেলই। বাট এখানে যেহেতু 3টা হয়েছে, সো এটাকে 4C1 RC বলা যাবে না, ওই স্ট্র্যাটেজি বলা যাবে না, ওইটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। ওখানে আসলে 4টা ক্যান্ডেল মিনিমাম একটা ডাইরেকশনের হয়ে থাকে আর একটা ক্যান্ডেল হয়ে থাকে রিভার্সাল ডাইরেকশন। সো ওই ক্ষেত্রে 4টা ক্যান্ডেল প্রিভিয়াস যে ডিরেকশনে থাকে যদি গ্রিন হয়ে থাকে, সো দ্যাট রিভার্সাল হবে তো রেড ক্যান্ডেলে, তখন নেক্সট ট্রেডটা হবে হচ্ছে গিয়ে আপ ডাইরেকশনের জন্য, মানে গ্রিন ক্যান্ডেলের জন্য হয়ে থাকবে। সো 4C1 RCটাকেও আপনারা কম্বাইন করতে পারেন ডি মার্কারের সাথে। আর এমন না যে ভাই ম্যাজিক বিতে সবসময় 4C1 RCটা কাজ করবে, কেননা ভাই অনেক সময় ম্যাজিক বি 3টা ক্যান্ডেলেও কমপ্লিট হয়, অনেক সময় 6টা 7টা 8টা ক্যান্ডেলেও অনেক সময় ম্যাজিক বি, মানে অনেক বড় ম্যাজিক বি হইলেও ওই সময় কিন্তু ওইটা, যেমন এখানে যদি দেখেন এটাকেও একটা বি প্যাটার্ন হিসেবে ধরা যায়, এখানেও কিন্তু রিভার্সাল হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আজকের এই ভিডিও। আমি কিন্তু আপনাদের ওরকম ভালো করে বুঝাইনি, কেননা আমার হাতে সময় নেই ভাই। আপনাদের আমি বোঝানোর ভালো করে চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেলে এসে পড়েন ভাই, আমি ওখানে সিগন্যাল দেই। আর প্রতিবারই বলি ভাই রেগুলার হয়ে যাওয়ার কথা, কিন্তু হইতে পারি না, কেননা একটু প্যারার মধ্যে থাকি, একসাথে এত কিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না। সো ভিডিওটা আপনাদের আমি অত ভালো করে বুঝাতে পারছি কি পারিনি আমি জানি না, কেননা অন্য অন্য ইউটিউবাররা আরো ভালো করে বুঝায়, কেননা তাদের স্ক্রিপ্ট রেডি থাকে যে কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে। আমার স্ক্রিপ্ট ছাড়া ছিল পুরো ভিডিওটাই। এখন কিরকম লাগছে আপনাদের কাছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে, মানে সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করছি। সর্বোচ্চটা দেওয়ার বলতে গেলে আমি যেহেতু এখানে স্ক্রিপ্ট করি নেই, স্ক্রিপ্ট রাখি নেই, সেক্ষেত্রে আমি ওরকমভাবে আপনাদের বুঝতে পারবো না। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একদম A to Z আপনাদের বুঝিয়ে দেবো, কমেন্ট অবশ্যই করে দিন। না হয় এই ম্যাজিক বির আর অন্য কোনো মানে আর কি পার্ট আনবো না, দরকার হলে আনবো নি, বাট ওটা পরে দেখা যাবে। আর এই ছিল আজকের এই ভিডিও। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নিয়ে, কমেন্টে অবশ্যই ওটার লিঙ্ক দেওয়া আছে। আর যারা কটেক্স অ্যাকাউন্ট এখনো খোলেননি, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে অবশ্যই কটেক্স অ্যাকাউন্ট খুলে নিন।
তো যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।